মাগো তোমার মতো হলই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम। दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। नुज़ुलम मिन गफूरिर रहीम। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে ঢোকার পর তাদের মন যা চায় আমি আল্লাহ তাই দান করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতীদেরকে সব কিছু দেওয়ার পর, জান্নাতীদেরকে অতিরিক্ত আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়ার পর জান্নাতীদেরকে আমি আল্লাহ সব কিছু দিব। জান্নাতীরা যা চাই তাই দান করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন এ বান্দা, ওই সময় জান্নাতের মধ্যে তোমরা হবা আমার জান্নাতের মেহমান, আর তোমাদেরকে মেহমানদারি করার জন্য মেজবান অন্য কেউ না। তোমাদেরকে মেহমানদারি করার জন্য আমি আল্লাহ নিজেই মেজবান হয়ে যাব। মুসলমান ইমানদার একটু চিন্তা করেন, আজকে যদি দুনিয়ার মধ্যে আমাদেরকে কোনো মেম্বার অথবা চেয়ারম্যান সাহেব দাওয়াত দেয়, তাহলে আমরা মনে মনে কত আনন্দ কত ফুর্তি। আমাদের চেয়ারম্যান সাহেব আমাকে দাওয়াত দিছেন, এমপি সাহেব দাওয়াত দিছে, কত সুন্দর মেহমানদারি না জানি করে। এই জন্য আত্মহারা অন্তরের মধ্যে বড় আনন্দ। আর আমার আল্লাহ বলেন বান্দা, জান্নাতের মধ্যে তোমরা ঢোকার পর তোমাদেরকে মেহমানদারি করার জন্য মেজবান অন্য কেউ হবে না। তোমাদেরকে মেহমানদারি করার জন্য আমি আল্লাহ নিজেই মেজবান হয়ে যাব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह এই যে শিরিনিস্ত নাম, শিরে শকতি কুনাদ জানাম তামাম, তুহি কাদের জালিলুল্লাহ বরকামাল। আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, কাদের কুদরত দারি বরকামাল। আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ও নবীর উম্মত, আল্লাহ বলেন তোমাদেরকে মেহমানদারি করার জন্য আমি আল্লাহ নিজেই মেজবান হয়ে যাব। এখন মুসলমান ইমানদার, আল্লাহ যে আমাদেরকে মেহমানদারি করবেন, এই মেহমানদারি কি আমরা দুনিয়ার মধ্যে পাবো নাকি জান্নাতের মধ্যে পাবো? যদি আমরা জান্নাতের মধ্যে মেহমানদারি পাই, তাহলে এই মেহমানদারির জন্য আমাদেরকে মরা লাগবে নি? মরা লাগতো না?
যদি দুনিয়ার মধ্যে মরতে হয় তাহলে কেন দুনিয়ার মধ্যে আসলাম? যদি মরা লাগে তাহলে কেন আসলাম? কেন আসলাম? আল্লাহ জবাব দেয়। সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়ার মধ্যে পাঠাইছি? তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়ার মধ্যে পাঠাইছি? এই আয়াত প্রমাণ করে আল্লাহ আমাদেরকে অনর্থক দুনিয়ার মধ্যে পাঠায় নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়ার মধ্যে পাঠাইলেন? আল্লাহ রব্বুল আলামিন কেন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন? সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখি, আল্লাহ যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য, কতদিন আল্লাহর ইবাদত করব? দুনিয়ার মধ্যে যদি কোনো কর্মচারী কোনো কাজের মধ্যে লিপ্ত হয়, সময় নির্ধারণ করা আছে। যারা চাকরিজীবী তার একটা সময় নির্ধারণ করা আছে যে আপনার ডিউটি সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য, কতদিন আল্লাহর ইবাদত করব? সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, বান্দা মৃত্যু তোমাদের দরওয়াজায় আসার আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবা। তাহলে আল্লাহ আমাদেরকে 1 নাম্বার জবাব দেয়, বান্দা তোমাদেরকে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, কতদিন আমার ইবাদত করবা? বলে মৃত্যু তোমাদের দরওয়াজায় আসার আগ পর্যন্ত আমার ইবাদত করবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মৃত্যু আমাদের দরওয়াজায় আসার আগ পর্যন্ত আমরা রবের ইবাদত করব। এখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন, ও দয়ার মালিক, তাহলে কি আমরা মৃত্যুবরণ করব? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ যার ভিতরে আত্মা দান করেছি এমন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি যার ভিতরে রূহ দান করছি, যার ভিতরে আত্মা দান করছি এমন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি এবং আল্লাহর কাছে প্রশ্ন করি, ও দয়ার মালিক, আমি বাগাইকান্দি এলাকার অধিবাসী, এই মৃত্যু থেকে বাঁচার জন্য আমি যদি পলায়ন করে সুদূর আমেরিকা চলে যাই, এই মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আমি সৌদি আরব চলে যাই, তাহলে কি আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো কিনা? সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি আওয়াল কত। মৃত্যু এমন এক জিনিস, মৃত্যু থেকে যদি তোমরা পলায়ন করো এরপরেও তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবা না। এই মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি সুদূর আমেরিকা চলে যাও, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি ইউরোপ চলে যাও, এরপরেও এই মৃত্যু থেকে বান্দা তুমি বাঁচতে পারবা না।
এখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন, মালিক বুঝলাম মৃত্যু থেকে বাঁচতে পারবো না, কিন্তু আমি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আমি একটা ঘর বানাই, লোহার একটা খাঁচা বানাই, যেই ঘরের ভিতরে মশা ঢুকতে পারবে না, মাছি ঢুকতে পারবে না, ওই জায়গায় কি আমাকে গিয়া মৃত্যু গ্রাস করতে পারবে কিনা? সূরাতুন নিসা এর ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি লোহার খাঁচা বানাও, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি একটা ঘর বানাও, যেই ঘরের ভিতরে মশা মাছি ঢুকতে পারবে না, বান্দা এমন ঘরের ভিতরেও যদি তুমি ঢুকো, ওই জায়গায় গিয়া তোমাকে মৃত্যু গ্রাস করে ফেলবে। এবার আল্লাহ তাআলার কাছে আবার জানতে চাই, আল্লাহ বুঝলাম মৃত্যুবরণ করব, এই মৃত্যু কি 1 সেকেন্ড আগে অথবা 1 সেকেন্ড পরে হওয়ার সম্ভাবনা আছে কিনা? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে, সূরাতুল ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, আমি আপনি আপনাদের সকলের মৃত্যুর টাইম নির্ধারণ করা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন মৃত্যু এমন এক জিনিস, কারো 1 সেকেন্ড আগেও মৃত্যু কারো দরবারে আসবে না, 1 সেকেন্ড পরও কারো দরবারে মৃত্যু আসবে না। এবার আল্লাহ তাআলার কাছে আবার জানতে চাই, আল্লাহ মৃত্যু যে বরণ করব, এই মৃত্যু কি মাওলা? আপনার কাছে জানতে চাই, দুনিয়ার মধ্যে তো কত পাপ করছি, কত গুনাহ করছি, এই মৃত্যু থেকে যেহেতু আমাদের সামনে মৃত্যু এসে গেল, ও দয়ার মালিক আপনি কি আমাদেরকে 1 সেকেন্ড সময় দিবেননি? আপনি আমাদেরকে কিছু সময় দিবেননি, যেই সময়টা দুনিয়ার মধ্যে থাইকা জিন্দেগির গুনাহগুলো মুছাইতাম? আল্লাহ রব্বুল আলামিন জবাব দেয়, সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বলে মৃত্যু যখন নির্ধারণ করা, ওই সময় আপনার আমার সামনে মৃত্যু এসে যাবে। ফাইনালি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন, ও দয়ার মালিক বুঝলাম মৃত্যুবরণ করব আল্লাহ, তাহলে যেহেতু আমরা ফাইনালি মৃত্যুবরণ করব, এই মৃত্যু থেকে যদি আমি বাঁচতে চাই বাঁচতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন ফাইনালি জবাব দেয়, সূরাতুল জুমআ এর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমি আপনি আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই মৃত্যু থেকে তোমরা বাঁচার জন্য পলায়ন করো, ওই মৃত্যু তোমাদের সামনে এসে দাঁড়াইয়া যাবে, এর কোনো সন্দেহ নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যেই মৃত্যু থেকে পলায়ন করো তোমরা বাঁচার জন্য, যেই মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা পলায়ন করো, ওই মৃত্যু তোমাদের সামনে এসে হাজির হবে, কোনো সন্দেহ নাই। তাহলে আমরা জানলাম, এতগুলা আয়াতের দ্বারা আমরা জানতে পারলাম মৃত্যু থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই, মৃত্যু থেকে বাঁচার কোনো সন্দেহ নাই, মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এজন্য মুসলমান ইমানদার, মৃত্যু থেকে যেহেতু আমরা বাঁচতে পারবো না, একদিন আগে অথবা পরে আমাদেরকে অবশ্যই অবশ্যই কবর দেশে আমাদেরকে রওনা দিতে হবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের
শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা তিনটা টুকরা সাদা কাফন তিনটা টুকরা সাদা কাফন এই তো তোমার পাওয়ানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা যেতে হবে একা একা যেতে হবে একা একা কেউ যাবে না তারা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা কবর দেশে যাওয়ার পর সাড়ে তিন হাত জায়গা ব্যতীত কোনো জায়গা আছে? আমি আপনি যত বড় ধনী হই না কেন, যত বড় কোটিপতি হই না কেন, আমার জন্য যে সাড়ে তিন হাত জায়গা, প্রধানমন্ত্রীর জন্য কি সাড়ে তিন হাত জায়গা? নাকি যেহেতু উনি প্রধানমন্ত্রী ওনার কবরটা 5 হাত করি, এমন হবে? এমন হবে না। বলে আমার জন্য যেমন সাড়ে তিন হাত জায়গা, সকলের জন্য কি সাড়ে তিন হাত জায়গা। এজন্য আমরা কোরআনের অনেকগুলা আয়াতের মাধ্যমে জানলাম কি যে মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই, মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই, মৃত্যু অবশ্যই বরণ করা। এবার আমরা আল্লাহ রসুলের একটা হাদিস শুনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হলেন। আল্লাহর নবীর এক সাহাবী হাদিস বর্ণনা করতেছেন যে আমরা নবীর সাথে ঘর থেকে বের হলাম। আল্লাহর নবী একজন আনসারী সাহাবীর জানাজার দেওয়ার জন্য ঘর থেকে বের হলো। আমরা আল্লাহর রসুলের সাথে ঘর থেকে বের হলাম। বলে যে জায়গায় আনসারী সাহাবীর কবর দাফন করা হবে, যেই জায়গায় আনসারী সাহাবীকে দাফন করা হবে, আল্লাহর নবী আমাদেরকে সাথে নিয়ে ওই কবরের পাশে বসে গেলেন। তখনও সাহাবীকে কবরের মধ্যে দাফন করা হয় নাই। বলে আল্লাহর নবী আমাদেরকে সাথে নিয়ে কবরের সামনে বসে গেলেন। আল্লাহর নবীর হাতে একটা লাঠি ছিল, লাঠি। সাহাবী বলেন, পয়গম্বর যখন কবরের সামনে আমাদেরকে নিয়ে বসলেন, আল্লাহর নবী কোনো কথা বলে না, কোনো কথা বলে না, একেবারে চুপ আল্লাহর নবী। বলে আল্লাহর নবীর হাতের লাঠিটা দিয়া কবরের সামনে বৈশা মাটির মধ্যে আল্লাহর নবী খোসাখুসি করতেছেন। দীর্ঘক্ষণ পয়গম্বর আমাদের সাথে কোনো কথা কয় না। আমরাও একদম চুপ হয়ে কবরের সামনে বসে গেলাম। বলে আমরা এমন নিস্তব্ধ হয়ে বসলাম, আমাদের মাথার মধ্যে যদি আইসা পাখিও বসে আমরা টের পাবো না, এমন ভাবে বসলাম। অনেকক্ষণ পয়গম্বর এমন নিস্তব্ধ থেকে চুপ থেকে অনেকক্ষণ পর আল্লাহর রাসূল আমাদেরকে ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম,
তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। আল্লাহর নবী এই কথাটা 3 বার অথবা 4 বার বললেন। এরপরে আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, যখন একজন ইমানদারের মৃত্যুর সময় হয়, যখন একজন ইমানদারের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত, ইমানদারের নজর দিয়া যত দূর তার নজর যায় ততটুক পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তার চতুর্দিক দিয়া বেষ্টন করে। ইমানদারের নজর যত দূর পর্যন্ত যায়, বলে আল্লাহর রহমতের ফেরেশতারা অত দূর পর্যন্ত বেষ্টন করে বসে যায়। এরপরে আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ফেরেশতারা অত দূর পরে বসে যায়, ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত। মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। আল্লাহর নবী বলেন, যে রহমতের ফেরেশতারা ইমানদারের চতুর্পাশ দিয়া বসে, তাদের হাতে 2টা জিনিস থাকে। একটা হলো তাদের হাতে জান্নাতি কাফনের কাপড়, আরেকটা হলো তাদের হাতের মধ্যে জান্নাতি সুগন্ধি থাকে। ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত, মালাকুল মউত তখন এসে হাজির হয়ে যায়। এরপরে আল্লাহর রাসূল বলতেছেন, যখন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, তখন মালাকুল মউত ইমানদারের রূহ বের করার জন্য প্রস্তুত। বলে ইমানদারের ভিতর থেকে তার রূহটা এই মালাকুল মউত এত সুন্দরভাবে, এমন সহজভাবে বের করেন, বলে একটা পাত্র থেকে, একটা গ্লাস থেকে পানি জমিনের মধ্যে ফালাইলে যেমন কোনো কষ্ট হয় না, বলে ইমানদারের রূহটা মালাকুল মউত এমন সুন্দরভাবে তার ভিতর থেকে বের করে ফেলেন। বলে ইমানদার যখন তার রূহটা বের করে ফেলে, তখন ওই যে চতুর্পাশ দিয়া যে রহমতের ফেরেশতারা বসে থাকে, ওই রহমতের ফেরেশতারা বলে, ও মালাকুল মউত, দেন ইমানদারের রূহটা আমাদের হাতে দিয়া দেন, আমাদের হাতে দিয়া দেন। এরপরে মালাকুল মউত ইমানদারের এই রূহটাকে মালাকুল মউত ওই ফেরেশতাদের হাতে দিয়া দেয়। এরপরে রহমতের ফেরেশতারা ওই জান্নাতি যে কাফনের কাপড়, জান্নাতের কাফনটা দিয়া ইমানদারের রূহটাকে পেঁচাইয়া সুগন্ধি লাগাইয়া ইমানদারের রূহটাকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের উপরে আসমানের দিকে রওনা হয়ে যায়। বলে আসমানের দিকে রওনা হয়ে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন এর ফেরেশতারা বলে, এ মালাকুল মউত, ও রহমতের ফেরেশতা, তোমরা কার রূহ নিয়ে যাইতেছ? তখন মালাকুল মউত না, ওই যে রহমতের ফেরেশতারা, ওই রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আমরা অমুক ইমানদারের রূহটা নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে রওনা হয়েছি। বলে ইমানদারের রূহটা যখন নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজির হয়, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও রহমতের ফেরেশতা, আমার বান্দার রূহটাকে আর উপরে উঠানোর দরকার নাই। আমার বান্দার রূহটাকে তোমরা, আমার বান্দার রূহটাকে রহমতের যেই ইল্লিন নামে, আমার যেই ইল্লিন নামে যেই জগৎটা আছে, ওই জগতের মধ্যে আমার বান্দার আত্মাটাকে নিয়ে তোমরা ওই জায়গার মধ্যে রেখে দাও। আর বান্দাকে তোমরা কবর দেশে শুয়াইয়া, দুনিয়ার মানুষ যেমন বান্দাকে কবর দেশে শুয়াইয়া দিছে, যাও যাও তোমরা আমার বান্দার কবরের মধ্যে তোমরা জান্নাতি পোশাক দ্বারা তোমরা ভরপুর করে দাও। বলে ইমানদারের রূহটা সুন্দরভাবে বের করে ফেলে। আর আল্লাহ রাসূল এরপরে বলতেছেন যে যারা বদকার, এদের রূহটাকে বের করার জন্য ফেরেশতা আসে, কিন্তু এদের রূহটাকে বের করার জন্য যে ফেরেশতা আসে, বলে তাদের হাতে একটা সালার চোট থাকে। বলে বদকারের রূহটা এমনভাবে বের করে, বলে একটা মানুষের শরীরের মধ্যে কাটা
কাটা দিয়া মানুষের শরীরের মধ্যে গায়ে দিলে যে কষ্ট অনুভব হয়, বলে বৎকারের রুহটা এমনভাবে বের করে, বলে এর চাইতে বেশি কষ্ট কি ওই বৎকার করতে থাকে। বলে এরপরে ইমানদারের রুহটা কি জান্নাতি কাফনের কাপড় দিয়া সুগন্ধি দিয়া পেঁচাইয়া নেয়, আর যে বৎকার, বলে বৎকারের রুহটাকে সালার বস্তার ভিতরে পেঁচাইয়া সালার বস্তার ভিতরে বইরা এরপরে নিয়ে উপরে কি রওনা দেয়। তখন আল্লাহ ডাক দিয়া বলেন, এই বৎকারের রুহ নিয়ে আর কি উপরে ওঠার দরকার নাই, এই বৎকারের রুহটা তোমরা কি আমার যেই সিজ্জিন নামন যে জগৎ আছে এই জগতের মধ্যে দিয়া দাও। আর বান্দারে যেমন দুনিয়ার মানুষ কবরের মধ্যে দাফন করছে, যাও তোমরা তার কবরের মধ্যে জাহান্নামের পোশাক তোমরা কি বিছাইয়া। এই জন্য বলে যখন আমি আপনি যখন আপনার ইমানদার হব, তখন আমাদের রুহটা কি সুন্দর করে, আমাদের রুহটা এমনভাবে বের করবে যে আমরা কি অনুভব করতে পারবো না। আর যদি আমরা বৎকার হই তাহলে আমাদের রুহটা এমনভাবে বের করবে, বলে আমরা এমন কষ্ট অনুভব করতে হবে যে কষ্টের ওই সময় কোনো শেষ নাই। এজন্য মুসলমান, আলোচনা শেষ করব, আমাদের বড় ভাই আপনাদের সামনে আলোচনা করবে, অত্যন্ত সুন্দর আলোচনা করে। আমি আমার আলোচনা শেষ করে দিব। বলে যে ইমানদার আর বৎকারের মধ্যে এমন তফাৎ, এই জন্য যে কবর জগতে যেহেতু আমাদের যাইতে হবে, কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে, এই জন্য কবরে যাওয়ার আগে কবরের যে সামানা, ওই সামানাগুলো আমাদেরকে কি জোগাড় করতে হবে। কবর দেশে শুয়াইয়া মাথার মুষ্টি খুলিয়া, কবর দেশে শুয়াইয়া মাথার মুষ্টি খুলিয়া, লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া, লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া, বাঁশের ছাউনি দিয়া কলা পাতা বিছাইয়া, বাঁশের ছাউনি দিয়া কলা পাতা বিছাইয়া, মাটি দিবে পারাইয়া পারাইয়া, মাটি দিবে পারাইয়া পারাইয়া। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।